আজ আমি দাঁড়িয়ে আছি বান্দরবানের সদর উপজেলার চঞ্চুংপাড়া এলাকায়। আমরা এখানে দেখেছি এখানকার মানুষের যে সম্প্রীতি, যে সহাবস্থান, এটিকে একটা নজির স্থাপন করেছে এই এলাকার মানুষ। একজন অন্যজনকে শ্রমের বিনিময়ে প্রথা যেটি রয়েছে সেই বিনিময়ে একজন অন্যজনের ধান কেটে দিচ্ছে এবং সেগুলো মাড়াই করে আবার তাদের বাড়িতে পর্যন্ত গোলাতে তুলে দেওয়া পর্যন্ত তারা একজন অন্যজনকে সহযোগিতা করছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমরা দেখেছি ধান কাটা থেকে শুরু করে ধান মাড়াই, এরপর ধানকে বস্তা বন্দি করে গোলাতে নিয়ে যাওয়ার কাজও তারা সেটি করছে। এটি আসলে বলতে গেলে বান্দরবান পার্বত্য জেলা একটি শান্তি সম্প্রীতির জেলা হিসেবে দীর্ঘদিন ধরে একটি সুপরিচিত। সেটিকে একটি ট্রেডিশনালি ভাবে এটা বলতে গেলে মারমা সম্প্রদায়ের যারা কৃষক রয়েছে, যারা পাড়াবাসী রয়েছে, তারা একজন অন্যজনকে সহযোগিতা করার মাধ্যমে এই কার্যক্রমটি করে থাকে। আমরা কথা বলেছিলাম বেশ কিছু কৃষকের সাথে, তারা কেন এই কাজটি করে, এই কাজটিতে তারা কি আনন্দ পায় সেটিও কথা বলেছিলাম। তারা বলছে এটা যুগ যুগ ধরে তাদের এই প্রথাটি প্রচলিত হচ্ছে শ্রমের বিনিময় প্রথা হিসেবে। তারা কোনো আর্থিক বিষয় দেখে না, একজন অন্যজনের উপকারে আসার জন্য তারা দলবদ্ধভাবে তারা এই কাজটি করে থাকে। তবে তারা এটিও জানিয়েছে এটির মাধ্যমে পারিবারিক এবং এলাকার মানুষের মধ্যে যেটি একটি ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হয় এবং এটির মধ্যে দিয়ে এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে তাদের অনেক ভূমিকা রাখে। আমরা ধান জমিতে ধান কাটতে আসছি, একজনের পরে আরেকজন আবার কালকে অন্য জায়গায় করব, আবার এখানে ধান শুকাইয়া ধান উড়াইয়া শেষ করে আর কালকে আরেকজনের কাছে যাব। আমরা সবাই পাড়াবাসী মিলেমিশে করে কাজ করি, আবার আনন্দও পাই। আমাদের কাছে পড়লে এরা আসবে, এদের কাছে পড়লে আমরা একজনের সহযোগিতা করে আমরা এরকম কাজ চালিয়ে যাচ্ছি। সবকিছুতে আমরা সহযোগিতা করে থাকি, শ্রমের মাধ্যমে আমরা একজন আমরা কি সহযোগিতা করে থাকি। দাদা শুধু ওই ধান কেটে দেওয়া বা ধান বন্দি করে বস্তাবন্দি করে গোলায় পৌঁছে দেওয়া নয়, এটির পাশাপাশি কৃষিকাজ করার সময় জমির বিভিন্ন ক্ষেত খামারেও তারা আসলে সাহায্য সহযোগিতা করে একজনকে অন্যজন। অন্যদিকে যেটি বলছে একজনের পারিবারিক অনুষ্ঠানে অন্যরা সহযোগিতার মাধ্যমে তাদের এই হাত বাড়িয়ে দেয়। আমরা এই বিষয়ে সুশীল সমাজের সাথে কথা বলেছিলাম, তারাও আমাদেরকে যেটি জানিয়েছে বান্দরবান পার্বত্য জেলায় সবচেয়ে বেশি ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি বসবাস করছে মারমা সম্প্রদায়। এই মারমা সম্প্রদায়ের মানুষের যে ঐক্যটি রয়েছে, এটি পাশাপাশি পাহাড়ে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রত্যেকটি জাতি গোষ্ঠীরও আসলে কিন্তু এই ধরনের ঐক্যতা রয়েছে। যারা সমতলে রয়েছে তারা এইভাবে ধান কেটে দিচ্ছে, অন্য জায়গায় যারা জুমে রয়েছে তাদের জুমের ফসল লাগানো থেকে ফসল কাটা পর্যন্ত বিভিন্ন সাহায্য সহযোগিতা করে। এখন তো যে পরিস্থিতিতে আমরা তো বসবাস করতেছি, তো এই কারণে আমরা চিন্তা করি যে এটা অদূর ভবিষ্যতে এটা থাকুক, এটা থাকবে। কারণ এটা অর্থনৈতিক দিক দিয়ে আমাদেরকে আর দিতে হয় না টাকা পয়সা ছাড়াই ওটা শ্রমের মাধ্যমে পাল্লাক্রমে এটা আমরা করে থাকি কাজটা। তো এখানে আমাদের অন্যদিকে আমাদের সম্প্রীতিটা বজায় থাকলো এটাই, কারণ আমরা পাড়ার মধ্যে একত্রিত বসবাস করতেছি, আমরা একতাবদ্ধভাবে আছি। আমরা এর আগে একটি জুমও গিয়েছিলাম, সেখানে জুমে আমরা দেখেছি ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে জুমে ধান কেটে দিচ্ছে, জুমের ফসল গড়ে তুলে দিচ্ছে। তো সব মিলিয়ে পাহাড়ি জনপদের মানুষের শান্তি শৃঙ্খলা এবং নজির স্থাপনের জন্য বিনিময় প্রথা একটি কিন্তু ঐতিহ্যগত দিক। এটির মাধ্যমে নিজেদের মধ্যে যেমন ভ্রাতৃত্ব সম্পর্ক আরো অটুট হচ্ছে, পাশাপাশি সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হচ্ছে বলে তারা মনে করছেন এবং আগামীতে এই পরিবেশ ধরে রাখার জন্য তারা বদ্ধপরিকর বলে আমাদেরকে জানিয়েছে।